এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রায়দিঘির গিরিবালা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সামনেই। এই যে বিদ্যালয়, এই বিদ্যালয়ে একটি নতুন বৈশিষ্ট্য সংযোজিত হয়েছে, যেখানে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন রকমের সবজি ফলানো হয়েছে। শিক্ষক মহাশয়দের সহযোগিতায় ছাত্রছাত্রীরাই সেই সবজি ফলিয়েছেন এবং সেই সবজি সরাসরি মিড ডে মিলের রান্নার কাজে ব্যবহার করা হচ্ছে। ঠিক কী কাজে এবং কেন এই পরিকল্পনা আমরা শুনে নেব ওই স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে। স্যার, কী বলবেন এই নিয়ে মূলত? হ্যাঁ, আমরা আমাদের এই অঞ্চলটা সাধারণত কৃষি প্রধান অঞ্চল এবং সেই সমস্ত কৃষি প্রধান অঞ্চলের বাচ্চাদেরকে কাজে লাগিয়ে আমরা বিদ্যালয়ে সবজি চাষ ব্যবস্থা করেছি, যাতে আমরা মিড ডে মিলে সেই সবজিগুলো ব্যবহার করে মিড ডে মিলের খরচ কিছুটা কমাতে পারি। বিভিন্ন রকম সবজি চাষ করেছি আমরা, যে সবজিগুলো কী কী সবজি আছে এখানে? এখানে আছে আপনার ওলকপি আছে, পালং শাক আছে, আপনার বিন কড়াই আছে, টমেটো আছে, আপনার ধনেপাতা আছে, লঙ্কা আছে, বেগুন আছে। এইগুলো সাধারণত আমাদের মিড ডে মিলের বাচ্চাদের রান্না করার কাজে লাগে। এইগুলো উৎপাদন করার ফলে আমাদের মিড ডে মিলের খরচ আমরা অনেকটা কমাতে পারি। সাথে সাথে ওদেরকে যে চাষের বিভিন্ন ধরন, কোন সময় সার দিতে হয়, কোন সময় জল দিতে হয়, সেটাও করা হচ্ছে। সাথে সাথে এখানে একদম রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে না, জৈবিক উপায়ে অর্গানিক হিসাবে এই চাষগুলো করা হচ্ছে, যাতে বাচ্চাদের মধ্যে সুস্থভাবে তারা ভিটামিন, মিনারেল বা অন্যান্য সেটা মিড ডে মিলেই লাগিয়ে দিচ্ছেন আপনারা? সবই মিড ডে মিলে লাগানো হচ্ছে। আমরা এই যে সবজিগুলো ব্যবহার করছি, এগুলো রাসায়নিক সার ছাড়া জৈবিক উপায়ে আমরা এই সবজিগুলো চাষ করছি। শুনে নিলেন ঠিক কী পরিকল্পনা রয়েছে এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের, কেন তারা এই যে সবজি বাগানে সবজি চাষ করছেন এবং তারা কেন মিড ডে মিলে ব্যবহার করছেন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।